এইবার আস্তে আস্তে একটা করে ইন্টারভিউ আসতে শুরু করেছে এবং সত্যি নিজেরও ভালো লাগছে। টোটা রায়চৌধুরী যে অ্যাকচুয়ালিতে ইন্ডাস্ট্রিতে খুব একটা বড় জায়গা পেলেন না, বলিউডে গিয়ে নাম করলেন, আরও বেশি নাম করলেন এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখনও তাকে সম্মান দিতে পারলো না। এরকম আরও একটা নাম কি জানেন? জিও সেনগুপ্ত অলসো। বাট যাই হোক, সেটা অন্য পয়েন্ট, অন্য জায়গা নিয়ে সেটা আলোচনা করার জায়গা এটা নয়। তবে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে টোটা রায়চৌধুরী কিছু স্টেটমেন্ট রেখেছে যেটা না আমার খুব ভালো লেগেছে। তার ভিতরে অন্যতম ওয়ান স্টেটমেন্ট হচ্ছে যে দুজনেরই বেশ বয়স হয়েছে। টোটাদা মানে স্টান্ট করার জন্য বিখ্যাত, প্রচণ্ড ভালো ভালো অ্যাকশনস টোটাদা করতে পারে, টোটাদার বডি ফিজিক ভীষণ ফিট। সিমিলারলি জিদ্দা সেম। জিদ্দা বাংলায় তোমরা জানো না, হয়তো জানো কি জানো না, ডেফিনেটলি যারা জিদ্দাকে পছন্দ করে ডেফিনেটলি তারা জানে হয়তো জিদ্দা বাংলায় প্রথম বড় বড় স্টান্টগুলোকে নিয়ে এসছে। ইয়েস বন্ধুরা, বড় বড় সব থেকে বড় স্টান্ট, মানে 27 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া, জাস্ট কোনো চিন্তা করেনি, এক ঝটকায় ঝাঁপ দিয়েছে, নিজে করেছে। কোমর ভেঙে গেছে বস টু স্টান্ট করতে গিয়ে, ইয়েস কোমরটা জাস্ট ভেঙে গিয়েছিল এবং তারপরেও সে বাঘবন্দি খেলা ওরকম ঝাঁপ দিচ্ছে। তো এরকম ধরনের জিনিসপত্র জিদ্দা আজ করছে না, বহু বছর আগে থেকেই জিদ্দা করছেন। তো এইটা জিদ্দাকে আলাদা করে ডিফেম করে যে ভাই এই মানুষটার এত বয়স, এই মানুষটা সত্যিই তো মানে একদম তরুণ তুর্কি নয় তো, কিন্তু তারপরে ওই মানুষ এরকম রিস্ক নেয় কেন? তাই জন্যই তো নামটা জিদ্দা, তাই জন্যই তো উনি প্যান ইন্ডিয়া সুপারস্টার, বাংলার একমাত্র প্যান ইন্ডিয়া সুপারস্টার। তাই জন্যই তো উনি এত মানুষের এত ভালোবাসা, এত কোনো রকম যাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল নেই, যে মানুষটাকে মানে কোনোভাবে তুমি কটাক্ষ করতে পারবে না, সব কিছুর ঊর্ধ্বে থাকে, আলাদা রকমভাবে থাকে। তো এই মানুষটা একটু অন্য রকম জিদ্দা। তো টোটাদা যেরকম যা স্টেটমেন্ট দিয়েছে সেটা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রেও সেম জিনিস করা হয়েছে। টিমের থেকে তাদেরকে বলা হয়েছিল বডি ডামি নিয়ে নেওয়াতে বা স্টান্টম্যান নিয়ে নিতে, যেটাকে আমরা বলি ডাবল, বডি ডাবল ইউজ করতে, কিন্তু তারা ইউজ করেনি। টোটা রায়চৌধুরী উইথ জিদ্দা দুজনেই একসঙ্গে নিজেরা স্টান্ট করেছেন। অ্যান্ড এই সিনেমাতে 200% হিউজ 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 অ্যাকশন সিকোয়েন্স কিছু থাকতে চলেছে, জিদ্দার বেশি। তার ভিতরে জিদ্দার বেশি অ্যাকশন থাকতে চলেছে। ট্রেন ফাইটের সিকোয়েন্সটা তো আমরা দেখলাম, ট্রেন হাইজ্যাক করে যেভাবে অস্ত্র লুণ্ঠনই বোধহয় ওটা, তো দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, ব্যাপক লাগবে, তোমরা মিলিয়ে নিও। হলে কিছু সিটি পড়বে, হলে কিছু হাততালি পড়বে, কিছু দেখাই নি এখন অবধি, কিছু সেলিব্রেশন হয়ই নি এখন অবধি। শুধু ফ্যান্সরা এক্সাইটেড হয়ে থাকো, জাস্ট দিনের দিন যখন পড়বে না তখন লাফালাফি কাকে বলে দেখবে তোমরা, সেলিব্রেশন কাকে বলে দেখবে তোমরা। যাই হোক, এটাই বলা যে টোটা রায়চৌধুরী কোনো বলছেন যে জিৎ এমন একটা পার্সন, সে নাকি মানে জিদ্দা টোটাদাকে সবসময় স্পেস দিয়েছে। টোটাদা এই কথাটা বলছে যে জিদ্দার সাথে কাজ করার অভিজ্ঞতা তার চরমতম ভালো, প্রথমবারের জন্য তারা কাজ করলেন বোধহয়। যাই হোক, তো সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে জিদ্দার ছবি মানেই ফ্যান্সের একটা এক্সপেকটেশন যে একটা সেলিব্রেশন হবে না, একটা ক্রেজি জিনিসপত্র হবে না, একটুখানি অ্যাকশন থাকবে না। এইটা কি হয়? একটু নয়, ভরে ভরে অ্যাকশন রয়েছে। ইট ইজ আ পিওর অন মাস অ্যাকশন ফিল্ম। ওই ভাইবটা তোমাদেরকে প্রোভাইড করবে উইথ স্বাধীনতার মরকীকরণ দিয়ে। তো এটা একটা ভালো ছবি। এটা নট দ্যাট যে অনলি লাড্ডাপ্পা কমার্শিয়াল ফিল্ম, সেরকম যেরকম তার সঙ্গে সঙ্গে এটার ভিতরে পিওর অন হার্ডকোর অ্যাকশনটা রয়েছে। এইটা কিন্তু টোটাদা কোথাও গিয়ে কনফার্ম করে দিয়েছে এবং সেটা করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই দুজন বয়স্ক লোকেদের। হ্যাঁ, মানে দে আর দ্য মানে ইন্ডাস্ট্রি লিডার্স অ্যান্ড অনেকটা এজ, এরা আজকে থেকে তো ছবি করছে না। সিদ্ধা টোটাদা দুজনের বেশ বয়স হয়েছে, এই বয়সে দাঁড়িয়ে তারা ডামি না নিয়ে তারা অরিজিনালি শ্যুটগুলো করেছে। তুমি জাস্ট ভাবো যে ওই শটগুলো কি দেখতে লাগবে, র ব্রুটাল অ্যাকশন দেখতে পাবে, যেটা পাবে, কারণ ডামি হলে তো সেই মজাটা থাকে না কখনো। তো যা দেখবে সেগুলো র দেখবে, অরিজিনালস দেখবে, মজা তো আলাদাই হবে ভাই। সিনেমা হলে 15ই আগস্টের উইন্টারটা ভালো কাটবে মনে হচ্ছে। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।